প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহলা। দর্শক, প্রতি সপ্তাহেই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুরা চশমা কেন পরবে, কখন থেকে শিশুদের চশমা পরা লাগতে পারে, কোন শিশুরা চশমা পরবে, কখন তার বাবা মারা বুঝবে যে আমার শিশুকে একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল ওয়াদুদ, চেয়ারম্যান চক্ষু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে দর্শক, আমরা মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো নম্বর 0241010469 এই নম্বরে ফোন করতে পারেন এবং আপনার প্রশ্নটি করতে পারেন, অথবা আপনার যদি কোনো মতামত থাকে সেটি জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আজ আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের আলোচনায়। আমরা কথা বলবো শিশুরা কেন চশমা পরবে। শিশুদের সাথে বড়দের আসলে একটি পার্থক্য হচ্ছে, বড়রা তাদের সমস্যাগুলো ভালো মতো বুঝিয়ে বলতে পারে, শিশুরা কিন্তু বলতে পারে না। যখন আমরা শিশুদের চশমা বা চোখের সমস্যা নিয়ে কথা বলবো, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে চশমা বা শিশুদের চোখের এই সমস্যা নিয়ে কথা বলতে গেলে আমরা আসলে কোন বয়সটাকে ইন্ডিকেট করছি? আমরা সাধারণত স্কুল গোয়িং এজটাকেই মেইনলি টার্গেট করি, যে বাচ্চারা যখন একটু বুঝতে পারে বা পড়াশোনা করার জন্য স্কুলে যায়, হয়তো দেখা যায় যে বোর্ডটা দেখতে পাচ্ছে না, বা অনেক সময় তার পাশের খাতার থেকে ভুল লিখে নিয়ে আসে, তারপরে ধরেন টিভি দেখার সময় কাছে চলে যায়, বা বাসায় আসার পরে দেখা যায় যে কোনো জিনিস, ল্যাপটপ হোক, মোবাইল হোক বা বই হোক, অনেক কাছের থেকে দেখতে পাচ্ছে। সেই সব জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে হয়তো বাচ্চাটা, আমরা যেটা বলি মায়োপিয়াতে হয়তো ভুগছে, যেটা আমাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট ইজ নেসেসারি। শিশুদের ক্ষেত্রে তার মানে আমরা যখন সে স্কুল গোয়িং এবং সে হাঁটাচলা করছে, যেমন টিভির কাছে চলে যাচ্ছে অথবা বোর্ডের লেখা, তার মানে সে স্কুলে যাচ্ছে গিয়ে বোর্ডের লেখা বুঝতে পারছে না, ওই বয়সটাকে আমরা আসলে বলছি যে আমাদের কেয়ারফুল হওয়ার বয়স। তখন ওই সময়টা থেকে বাবা মাকে সতর্ক হতে হবে। শিশুদেরকে আপনি যেটা বললেন যে মায়োপিয়া একটি চোখের সমস্যায় তারা ভোগে, মায়োপিয়া মানে আমরা জানি যে উনি দূরে দেখতে পাচ্ছে না, এই সমস্যাটা ছাড়া অন্য কোনো কি আমরা খুব বেশি পাই, নাকি মায়োপিয়াটাই মূলত আমরা দেখে থাকি? আমরা যদি বাচ্চাদের ব্যাপারে আসি, অ্যাবাউট রিফ্র্যাক্টিভ এরর, মায়োপিয়াটাই মেইনলি বাচ্চাদের হয়, দূরে সে কম দেখে। শুধু যে মায়োপিয়ার জন্য দূরে কম দেখে তা না, অন্যান্য কারণও থাকতে পারে। যেমন যদি পেশেন্টের, যেহেতু বাচ্চা অনেক সময় কনজেনিটাল ক্যাটারেক্ট থাকে, অনেক সময় অ্যাম্বলায়োপিয়া থাকে, অনেক সময় কোনো রেটিনাল কন্ডিশন থাকে, অনেক সময় কনজেনিটাল গ্লুকোমা থাকে, এই জন্য কম দেখতে পারে। কাজেই যখনই এইরকম লক্ষণ দেখবে যে বাচ্চাটা কম দেখছে, তাইলে আমাদের প্যারেন্টসরা অ্যাটলিস্ট একজন আই স্পেশালিস্টের শরণাপন্ন হলে উনি এটা ডিটেক্ট করবে যে আসলে দূরে যে কম দেখছে এটা কি মায়োপিয়ার জন্য না অন্য কোনো কারণে। কখনো কখনো দেখা যায় যে বাবা মায়েরা, ওনারা হয়তো যখন খেয়াল করছেন যে আমার বাচ্চা দেখতে কম দেখছে বা দাঁত দেখতে সমস্যা হচ্ছে, ওনারা আবার ভাবেন যে কিছুদিন দেখি, এই কিছুদিন দেখিতে আসলে আরেকটু হয়তো দেরি হয়ে যায়, ওনারা ভাবেন যে ঠিক হয়ে যাবে, বাট এতটা খুব একটা গুরুত্ব সহকারে ওনারা নেন না। এই ব্যাপারটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? আসলে এটা আমাদের দেশের একটা কমন প্রবলেম আমরা দেখছি। বিশেষ করে প্যারেন্টসরা বলে যে বাচ্চাটা আর একটু বড় হোক, তাইলে আমরা চশমা দেবো, এত কম বয়সে কেন চশমা দেবো। আসলে এটা কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা। কারণ আমাদের যদি বাচ্চা যদি মায়োপিয়ায় ভুগে, তাইলে এজ আর্লি এজ পসিবল, যত কম বয়সে আমরা তাকে চশমা দিব, তার তত দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। না হইলে একটা স্টেজে গিয়ে অ্যাম্বলায়োপিয়া বলে একটা কন্ডিশন আছে, যেটাতে বলি বাচ্চা চশমা দেওয়া অবস্থায়ও দেখবে না। কাজে এই জন্য ওই ভ্রান্ত ধারণাটা ভাঙতে হবে। যখনই ডিটেকশন হবে যে শি ইজ সাফারিং ফ্রম মায়োপিয়া, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে আমাদের স্পেকটাকেল কারেকশন দিতে হবে। যখন আসলে বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন, তখন ঠিক কীভাবে কী পরীক্ষা করে আসলে বোঝা যায় যে এই শিশুটি মায়োপিয়ায় ভুগছে, এবং মায়োপিয়া আসলে হলেই কি তাকে চশমা দিতে হয় কিনা, এ ব্যাপারে যদি বলতেন। আমরা প্যারেন্টসরা যখন নিয়ে আসে, আমাদের বাচ্চাদের ভিশন টেস্ট করার জন্য ডিফারেন্ট টেকনিক্স আছে, ইট ইজ ডিফারেন্ট দেন দ্য অ্যাডাল্ট। তো আমরা ওইসব টেস্ট করে দেখি যে বাচ্চাটা আসলে কি কম দেখছে। তারপরে আমাদের যদি 8 বছরের নিচে বাচ্চা আমাদের কাছে আসে, তাইলে আমরা সাইক্লোপ্লেজিক রিফ্রেকশন করি। বাচ্চাদের চোখের মনিটাকে একটা ড্রপ দিয়ে বড় করে, তখন আমরা তাকে
আমাদের রেটিনোস্কোপ আছে, ওইটা দিয়ে রেটিনোস্কোপি করে দেখি যে তার পাওয়ার কত আছে। বিকজ বাচ্চাটা তো আমাদের অনেক সময় নন ভার্বেলও থাকে, সে এইটা এক্সপ্রেস করতে পারে না। তো সেই টেস্ট করে আমরা বাইর করি তার কতটুকু পাওয়ার আছে। যদি এক্স্যাক্টলি আমরা পাই যে হি অর শি ইজ সাফারিং ফ্রম মায়োপিয়া, আমরা ইমিডিয়েটলি তাকে কিন্তু চশমাটা প্রেসক্রাইব করে দিই তার যে পাওয়ারটা আছে। যখন তাকে চশমা প্রেসক্রাইব করা হচ্ছে, একটা নির্দিষ্ট পাওয়ার দেখে তাকে চশমা দেওয়া হলো, এই ধরনের ছোট বাচ্চাদের পাওয়ার আসলে দেখা যায় যে প্রায় বদলে যায়। সেক্ষেত্রে কতদিন পর পর আসলে ডাক্তারের কাছে ফলো আপের জন্য আসা দরকার, এই ব্যাপারে আপনার কাছে শুনবো। তবে এই মুহূর্তে একজন দর্শক উনি যোগ দিতে চাচ্ছেন, আমরা তার সাথে আগে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম হচ্ছে কৌশিক, আমি ঢাকার উত্তর থেকে বলছিলাম। যে আমার বাচ্চার বয়স 9 বছর, ইদানিং সে খুব বেশি চোখ পিটপিট করে, হাত দিয়ে বারবার চোখ ডলে। আবার যখন টিভি দেখতে যায় তখন বেশ সামনে গিয়ে টিভি দেখে। তো ওকে কি একটু ডাক্তার দেখানোর প্রয়োজন, যদি একটু বলতেন। জি, আপনাকে অবশ্যই একজন আই স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া উচিত। দুটো কারণে হতে পারে। যেহেতু চোখ কচলাচ্ছে, মনে হচ্ছে যে বাচ্চার সম্ভবত অ্যালার্জি থাকতে পারে চোখে। আরেকটা, যেহেতু কাছে চলে যাচ্ছে, সম্ভবত দূরে দেখার সমস্যাও থাকতে পারে। আসলে এটা না দেখে আমরা বলতে পারছি না। আপনারা অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করে পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের চিকিৎসা দরকার। সেটাই। আমরা তাহলে চলে যাই যে প্রশ্নে আমরা ছিলাম, যে যখন আমরা একটি ছোট বাচ্চা, সেটা স্কুল গোয়িং, সেটা যদি উনি 5 বছর হয়, 6 বছর হয়, যেই বয়সী হোক, একবার যখন চশমা দিচ্ছি, ফলো আপ কতদিন পর পর আসলে ডাক্তারের কাছে যেতে হবে, পাওয়ারটা একই আছে কিনা, চশমা একই থাকবে কিনা, এটা দেখার জন্য। আপনি সুন্দর কোয়েশ্চেন করেছেন। এটাই আমাদের প্যারেন্টসরাও করে আমাদের কাছে। তো এটা ডিপেন্ড করে যে আমরা ইনিশিয়ালি যখন দেখব তার পাওয়ারটা কেমন ছিল। আমি একটা এক্সাম্পল দিই। যেমন ইনিশিয়ালি যখন আমি 5 বছর বয়সে একজনকে দেখলাম যে তার -1 পাওয়ার লাগে, আরেকজনকে দেখলাম -3 পাওয়ার লাগে, হ্যাঁ, কারেকশন করার জন্য। তো যে -3 পাওয়ার লাগে তার যে রেটটা, প্রোগ্রেশনের রেটটা কিন্তু অনেক কুইক হবে, বাড়তে থাকবে বাড়তে থাকবে। তাকে হয়তো আমরা বলবো যে আপনি অ্যাটলিস্ট ইয়ারলি একবার চেক করান, বাট যা মানে 6 মান্থলি। আর যার 1 আছে বলবো যে আপনি একটু দেরিতেই আসেন, অসুবিধা নেই, 1 বছর পর পর দেখান। এটা ডিপেন্ড করে যে আপনার ইনিশিয়াল বা বেস লাইনে আমি কত তার পাওয়ারটা পেয়েছিলাম। কাজে অ্যাটলিস্ট তো 6 মাস বা 1 বছর পর পর তো দেখাতে হবে, মাস্ট। সেটা আপনারাই বলে দেবেন তার ওই সময়কার অবস্থাটা মানে জাজ করে। যে যাদেরকে আপনারা আসলে মায়োপিয়া পাচ্ছেন, কাদের মধ্যে আপনারা বেশি পাচ্ছেন? রিস্ক গ্রুপকে আমরা আলাদা করতে পারি যে এই বাচ্চাদের ক্ষেত্রে মায়োপিয়া বেশি হচ্ছে? এটা বিভিন্ন ফ্যাক্টর আছে। যেমন যদি বাচ্চারা খুব বেশি ঘন ঘন বই পড়ে কাছের থেকে অনেকক্ষণ, তারপরে কম আলোতে পড়াশোনা করে, তারপরে খুব বেশি যদি আজকাল যেটা ডিজিটাল ডিভাইস যেগুলো আসছে আপনার মোবাইল বা ট্যাব, এগুলো যদি অনেকক্ষণ ধরে একসাথে দেখে, অ্যাটলিস্ট 30 মিনিটস অর 45 মিনিটস, তা আমরা দেখছি তাদের ক্ষেত্রে মায়োপিয়াটা কিন্তু হচ্ছে। এবং আমরা কোভিডের সময়, আপনাদের খেয়াল আছে বোধহয়, অলমোস্ট অল স্কুলগুলো আমরা ওই অনলাইন করেছে। তারপরেই কিন্তু আমাদের দেখছি আমাদের প্রাইভেট যে আমাদের প্র্যাকটিসে বা আমাদের যে ইয়েতে যে অনেক বেড়ে গেছে মায়োপিয়ার রেটটা। তাই এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কাছের থেকে অনেকক্ষণ যদি সে পড়াশোনা করে, আউটডোর অ্যাক্টিভিটিস না করে, হ্যাঁ, যদি অ্যাটলিস্ট তাকে 1.5 থেকে 2 ঘন্টা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি করা উচিত। না হলে কাছে দেখতে দেখতে তার দূরের দৃষ্টিটা কিন্তু ক্ষীণ হয়ে যায়, কম হয়ে যায়। তারপরে আরেকটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা জেনেটিক ফ্যাক্টর বলি। যদি বাবা মা দুইজনই সাফার করে মায়োপিয়াতে, তো বাচ্চার মায়োপিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এজন্য সচেতন থাকতে হবে। আমরা আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, মূলত চিকিৎসা নিয়ে এবং প্রিভেনশন নিয়ে। তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি শিশুরা কেন চশমা পরবে এই বিষয়টি নিয়ে, এবং অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল ওয়াদুদ। আপনাকে আরও একবার ধন্যবাদ দিচ্ছি। আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পেয়েছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। মায়োপিয়া নিয়ে আমরা কথা বলছিলাম যে এখানে আসলে বাচ্চাদেরকে চশমা পরতে হচ্ছে। যখন আসলে ধরা পড়ছে একটি বাচ্চা দূরে কম দেখছে বা তার মায়োপিয়া আছে, চিকিৎসার আসলে অপশনগুলো নিয়ে যদি একটু বলতেন। সেক্ষেত্রে কি শুধুমাত্র চশমাই অপশন কিনা, আরও কোনোভাবে চিকিৎসা দেওয়া যায় কিনা?
ইম্পর্টেন্ট একটা আপনি করছেন, পয়েন্ট তুলছেন। ব্যাপারটা হচ্ছে শুধু চশমা পড়লে হবে না, তাকে অন্যান্য যেগুলো প্রবলেম আছে, ফ্যাক্টর আছে, ওগুলো কিন্তু প্রিভেন্ট করতে হবে। একটু আগে আমি একটু আলাপও করছিলাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাকে ল্যাপটপ বা মোবাইল এগুলো যাতে কম দেখে, সে একসাথে যাতে 30 মিনিটের বেশি না দেখে। তারপরে কাছের থেকে, এটা আমরা 20 সেন্টিমিটার বলি, 20 সেন্টিমিটারের কাছে যাতে বইটা না আনে বা মোবাইলটা না আনে, একটু দূরে রাখবে। তারপরে যেখানে সে পড়াশোনা করবে সেখানে যাতে অপটিমাম লাইট থাকে, কম আলোতে যাতে না পড়ে। তারপরে আপনার আউটডোর অ্যাক্টিভিটিস করবে, যেটা বলছিলাম, অ্যাটলিস্ট ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা একটু আউটডোর অ্যাক্টিভিটিস করবে। তারপরে আমরা বলি ব্যালেন্স ডায়েট, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আর ব্যালেন্স ডায়েট আজকাল দেখা যাচ্ছে যে রিসার্চে যে ডায়েটের একটা রুল আছে মায়োপিয়াতে। তারপরে ভেরি রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, মানে সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে স্লিপ ডিস্টারবেন্স যাদের হয় তাদেরও কিন্তু মায়োপিয়া প্রোগ্রেস করে। তো যাতে বাচ্চারা মানে ঠিক মতো ঘুমায়, টাইম মতো ঘুমায়, তার একটা আপনার বলতে 7 to 8 আওয়ার্স মিনিমাম যাতে সে একটা ঘুমের যে সাইকেল এটা যাতে মেনটেন করে। তারপরে আমাদের আসলো ভিজুয়াল হাইজিন, এগুলো তো অলরেডি বললাম আমি। তারপরে চশমাটা পড়তে হবে রেগুলার, এটা কিন্তু ওই অল টাইম পড়তে হবে। আমাদের অনেক সময় আমাদের মা বাবারা বলে যে স্কুলে গেলে বাচ্চা চশমাটা পড়বে, এটা না। কিন্তু মায়োপিয়া হইলে আমরা বলি ঘুম গোসল ছাড়া তুমি সব সময় পড়বা, নাইলে কিন্তু আমরা যে পারপাসে দিচ্ছি সার্ভ হবে না পারপাসটা, বাচ্চাটা অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে যাবে। অ্যামব্লায়োপিয়াটা আমরা বলি যে আলটিমেটলি লেজি আই হয়ে যাবে। লেজি আই হইলে কি হয়, ওই যে স্কুইন্টিং হয়ে যায় চোখটা যদি না পড়ে। সেটা ইম্পর্ট্যান্ট একটা আমরা কাউন্সেলিংয়ের একটা পার্ট, যে বাচ্চা চশমাটা যেন সবসময় পড়ে। অনেকগুলো বিষয় আপনি আমাদেরকে বলেছেন, এর মধ্যে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আপনি বলছেন যে চশমাটা পরে থাকতে হবে। গ্রামেগঞ্জে অনেক বাবা মা আছেন এবং অনেক বাচ্চা কাচ্চা, তারাও আসলে বোঝে না। তারা মনে করে চশমাটাকে দেয়া হয়েছে এটা একটা ওষুধের মতো। তারা মনে করে আমি 1 মাস 2 মাস পড়লাম, তারপর সে আর চশমা পড়ে না। এবং তখন যে সে খারাপ দেখছে, সে বলে হ্যাঁ চশমা তো আমি পড়েছি, কিন্তু চশমাটা যে পরে থাকতে হবে এটা যে একটা লাইফস্টাইলের পার্ট, এই ব্যাপারটি নিয়ে যদি আসলে তারা সচেতন না হয়, তখনকার ঘটনা কি হয়, তখন কি হতে পারে? পাওয়ার কি আরো বেড়ে যাবে কিনা বা আরো খারাপ দেখবে কিনা? এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আপনি তুলে ধরছেন। যেমন এটা একটা চশমা পরার কিছু ডিমেরিটসও আছে। যেমন বাচ্চাটা দেখুন বলবে যে আমার বাচ্চা তো খেলতে পারতেছে না চশমা পরে। তারপরে বাইরে গেলে অনেক সময় স্কুলে আমরা এটা আমাদের দেশেই অনেক সময় পাই যে অন্য বাচ্চারা তাকে একটু টিজ করে যায়, তুমি চশমা পড়তেছো। মোস্ট ইম্পর্টেন্ট হলো কাউন্সেলিংটা। আর চশমাতে পড়তেই হবে, যে এটার কোনো বিকল্প নাই, যে এটা তো না যে তাদের আমরা কাউন্সেলিং করে যে এই বয়সে চশমা ছাড়া অন্য কোনো অপশন নাই, আপনাকে চশমা পড়তেই হবে। তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস। জি, আরো অনেক কিছু জানার আছে, তবে আরো একজন দর্শক আছেন, তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা। আমি একটু আগে ডক্টর বলছিলেন যে বাচ্চাদের একটা আউটডোর অ্যাক্টিভিটিস করার কথা, যে চোখ ভালো রাখার ক্ষেত্রে। আমার বাচ্চার বয়স প্রায় 7-এর মতো, তো অলরেডি চশমা আছে। তার বেশ অনেকদিন ধরে চশমা পড়ছে, কিন্তু তার একটা ফলো আপের ডেট আমরা মিস করি, যেটা 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখন ওর এমনি চোখে দেখছে, বাট যেমন আলোতে সমস্যা হয়, হঠাৎ করে রোদে খুব প্রবলেম হয়। এই প্রবলেমগুলো ও এখনো ফেস করছে। আসলে এটা কেমন না কিছু? এটা সাধারণত মায়োপিক যারা, তারা লাইটে গেলে একটু লাইট সেন্সিটিভ থাকে, তাইলে কোনো বাচ্চাদের এই প্রবলেমটা আমরা পাই। কিন্তু তখন আমরা অ্যাডভাইস করি যে ফটোসান চশমাটা নেওয়ার জন্য, তাইলে লাইটে গেলে তার এই সমস্যাটা হবে না। এটা তার পাওয়ারের সাথে বা তার ওই ডেভেলপমেন্টের সাথে, ট্রিটমেন্টের সাথে খুব একটা মানে ভেরি করবে না। জাস্ট আমরা অ্যাডভাইস করে দেই যে আপনি আপনার বাচ্চাকে তাইলে এই সমস্যাটা যেহেতু হচ্ছে, ফটোসান চশমাটা ইউজ করেন, পাওয়ারটা ঠিক থাকবে, রোদে গেলে গ্লাসের কালারটা একটু চেঞ্জ হবে, তাইলে এই সমস্যাটা আমার মনে হয় সমাধান হয়ে যাবে। জি, এই ওনার কাছে কি আর কোনো প্রশ্ন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে কিনা আমাদের কাছে বা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে? ঠিক আছে, মানে যেহেতু একটা ক্যাপ পড়েছে, তো আমি হয়তো রিসেন্টলি নিয়ে যাব। এক্ষেত্রে কি চোখের কোনো প্রবলেম বেশি দীর্ঘায়িত হয় কিনা, এটা একটু জানলে ভালো হতো। উনি জানতে চাচ্ছেন, যেহেতু ফলো আপের ডেটটা একটু পিছিয়ে গিয়েছে বা ওনারা যেতে পারেননি এর মধ্যে, এটাতে আসলে কোনো সমস্যা হতে পারে কিনা? ফলো আপের ডেট আসলে যখন পিছিয়ে গেলে, যখনই মনে হবে তখনই চলে যাওয়া উচিত। কারণ পাওয়ারটা তো বাচ্চাদের গ্রোয়িং এজের সাথে কিন্তু পাওয়ারটাও চেঞ্জ হয়, কারণ আমাদের আইবলের সাইজটা কিন্তু বড় হয়, সেই হিসাবে কিন্তু মায়োপিক যে ইয়েটা যে আস্তে আস্তে প্রোগ্রেস করে। কাজে যত আপনি আর্লি পারবেন ফলো আপটা করে নিলেই ভালো হয়। জি, আশা করছি উনি উত্তর পেয়েছেন। এবারে আমাদের মূল আলোচনায় ফেরত আসে। আপনি আমাদেরকে একটা বিষয় বলেছেন মায়োপিয়ার প্রিভেনশনের জন্য বা চোখ ভালো রাখার জন্য, সেটা হচ্ছে স্লিপ সাইকেল। যদি এ ব্যাপারে একটু বলতেন, কারণ এখনকার সময়ে আমরা যেটা দেখি যে বাচ্চারা
সহজে ঘুমাতে চায় না এবং অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে, কিন্তু পরের দিন সকালে তারা ঠিকই কিন্তু স্কুলে চলে যাচ্ছে, ঘুমের পরিমাণও কমে এসেছে এবং রাতে জেগে থাকা বেড়ে যাচ্ছে। পরের দিন যখন স্কুল থাকছে না তখন এই বাচ্চাগুলো অনেকে দেখা যায়, অনেকে এরকম আছে রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকছে। এই ব্যাপারটি আসলে কতখানি ভয়াবহ আইসাইটের জন্য সেটা যদি একটু বিস্তারিত বলতেন। এটা আমি কিছুক্ষণ আগে বোধহয় একটু আলাপ করেছিলাম। এটা রিসেন্ট একটা স্টাডি হয়েছে ওয়ার্ল্ডে, দেখছে স্লিপ সাইকেল ডিস্টার্ব হইলে মায়োপিয়া যাতে তার প্রোগ্রেস করে বেশি। এই জন্য বলা হয় যে স্লিপটা যাতে একই টাইমে ঘুমায়, বা প্রত্যেক দিন সে 10টায় ঘুমালো বা 9টায় ঘুমালো, সকালে 7টায় উঠলো, এই সাইকেলটা মেনটেন করার জন্য। তারপরে যে স্লিপ ডিস্টার্ব যাতে না হয়, অনেক সময় কি বাচ্চারা আজকাল কিন্তু ওকে বিছনায় মোবাইল নিয়ে চলে যায়, এইসব জিনিস তো প্যারেন্ট একটু খেয়াল রাখতে হবে যাতে তার স্লিপটা ডিস্টার্ব না হয়। এবং কত ঘন্টা ঘুম আপনারা রেকমেন্ড করবেন? আমরা তো বলি 7 to 8 আওয়ার্স মিনিমাম ঘুমাতে হবে। মিনিমাম ঘুমাতে হবে, জি। মায়োপিয়া নিয়ে যখন আমরা কথা বলছি, আপনি আমাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন। কত বছর বয়স পর্যন্ত এই মায়োপিয়াটা প্রোগ্রেস করে, মানে যেই পাওয়ারটা আছে এটা কি আসলে বাড়তেই থাকবে নাকি কোনো একটা বয়সে গিয়ে এই পাওয়ারটা ফিক্সড হয়? এটা উত্তর দিতে গেলে আমাকে মায়োপিয়ার মেইনলি যে দুইটা টাইপ একটু জানতে হবে। একটা হলো সিম্পল মায়োপিয়া, আর একটা হচ্ছে আপনার প্রোগ্রেসিভ মায়োপিয়া। যে সিম্পল মায়োপিয়া সাধারণত 6-এর বেশি পাওয়ারটা হয় না, -6-এর বেশি হয় না। তাদের কিন্তু সাধারণত 18 to 21 ইয়ার্সের মধ্যেই কিন্তু এটা স্টপ হয়ে যায়। ওই গ্রোয়িং এজটা যখন স্টপ হয়, ওই মায়োপিয়া প্রোগ্রেশনটা স্টপ হয়ে যায়। বাট যাদের প্রোগ্রেসিভ মায়োপিয়া, অনেক প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলে, ওইটা কিন্তু আবার আরও এর পরেও বাড়তে পারে। যার জন্য আমরা বলি যে প্রোগ্রেসিভ মায়োপিয়া যদি হয়, মোটামুটি 21-এর পরেও আমাদের কাছে আসবে, চেক করাবে, এটার সাথে কারা আরও কিছু কমপ্লিকেশন হয়, এগুলো আমরা ডিটেক্ট করি। ইউজুয়ালি গ্রস ইয়েতে বলতে পারি আমরা 18 to 21 ইয়ার্স পর্যন্ত আমাদের প্রোগ্রেস করে মায়োপিয়াটা, সিম্পল মায়োপিয়াটা। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের দর্শক যারা আছেন, শিশুরা যদি কেউ দেখে থাকে এবং তাদের বাবা মায়ের উদ্দেশ্যে আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান। আমি বলবো যে শিশুরা তো আমাদের ভবিষ্যৎ, কাজেই সে যদি একটু ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ যাতে না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে না হলে কী হবে, শিশুটা আমাদের দেশের এবং প্যারেন্টসের একটা বার্ডেন হয়ে থাকবে। সব তার ঠিক আছে কিন্তু সে চোখে দেখে না, কাজে এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমার মনে হয় আমাদের সব প্যারেন্টসের এই ব্যাপারে খুব সচেতন থাকা উচিত। এবং আমি বলবো বাচ্চার চোখের সমস্যা থাকুক আর নাই থাকুক, স্কুল গোয়িং এই যে একবার অ্যাটলিস্ট 5 ইয়ার্স এই যে কোনো একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখটা পরীক্ষা করে নেওয়া ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে কেন বাচ্চাদেরকে চশমা পরা দরকার, যার ক্ষেত্রে যার লাগছে বা যার মায়োপিয়া আছে, এই ব্যাপারটা নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে অনেক কিছু বলেছেন, অনেকগুলো পরামর্শ দিয়েছেন, তথ্য দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের সব দর্শকদেরও। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।